আমি যখন গরু কিনলাম, কেনার পরে আমি হতাশ হয়ে গেছি। উনি 12 লিটার বইলা দিচ্ছে, আমি 8 লিটার 7 লিটার পাচ্ছি। আনার 2 মাস পর পর্যন্ত আমি এই 12 লিটার পাইতাম না, তারও কম পাইতাম। 10 থেকে 15 দিনের মাথায় একটা অভাবনীয় একটা রেজাল্ট পাওয়া শুরু করলাম। আচ্ছা, তারপরে এটার আমি সর্বোচ্চ রেঞ্জে 18 লিটার পাইছি। যার কাছ থেকে আনছি ভাইও বিশ্বাস করে না। দুধের উৎপাদন ঠিক থাকে এক নাম্বার, দ্বিতীয় কথা হলো দুধের ঘনত্ব এবং দুধের কালার। ভাই আপনার এই ঠিকানাটা এবং আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। আমার নাম মোহাম্মদ পারভেজ কৌসার। আমার ঠিকানা আমার গ্রাম সোনাপুর, পোস্ট অফিস মাদাইয়া বাজার, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আমরা আপনার কাছে আসার আগে আমি যেটা শুনেছি আপনি কবুতর লালন পালন করতেন। জি। কবুতরটা কি আপনার শখ নাকি? কবুতরটা আমার শখ। আমার আব্বা পালতো, আমার ভাই, তারপর আমি। পেশা হিসেবে আপনি কি করেন? আমি পেশা হিসেবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। এখন এটা আজকে 3 মাস হয় এটা ছেড়ে দিছি গরুর সেক্টরে আসার পরে। আর আপনি 3 মাস যাবত গরুটা করছেন, কি জাতের গরু নিয়ে শুরু করছেন আপনি? আমি হলিস্টাইন ফ্রিজিয়ান। কয়টা দিয়ে শুরু করছেন? একটা গরু কিনছিলাম প্রথমে একটা গরু। জি। একটা গরু কত টাকা দিয়ে শুরু করছেন? 1,70,000 টাকা। আমি বাংলাদেশে অনেক খামারে দেখছি যেখানে মনে করেন যে 400-500 গরু আছে, কিন্তু তাদের শুরুটা হয়েছিল কি দিয়ে জানেন? যে হয়তো 4টা বা 5টা গরু দিয়ে শুরু করছিল, এখন তার দেখা গেছে 40টা-50টা গরু হয়েছে। কেউ আবার ওই যে কি করে জানেন? যে বকনাগুলো বিক্রি করে না, সারগুলো বিক্রি করে দেয়, বকনাগুলো রেখে দেয়। বকনাগুলো আবার তার খামারে আবার করতেছে। আপনার খামারটা বেশি একটা বড় না, এটা আর এটা দুইটা, এই ছোট দুইটা খামার আমি যেটা দেখলাম। কিন্তু খামার ছোট থাকলে আপনার লাভের দিকে ঠিক আছে, আমি প্রফিট, এইদিকে প্রফিট, এখান থেকে আমার ভালো আর্ন হচ্ছে। আপনার প্রতিদিন একটা হলিস্টাইন ফ্রিজিয়ান যে গরুটা আপনি পালন করতেছেন, এটা কয় লিটার দুধ পাচ্ছেন আপনি? একটা থেকে 25 লিটার, আরেকটা থেকে 16-18। গরু পালন করতে গেলে কি আপনার কি মনে হয় মেডিসিন খুব বেশি দরকারি? না, মেডিসিন দরকার নাই। যদি আপনি প্রপার মেডিসিন সম্বন্ধে ধারণা থাকে, যদি প্রপার ইউটিলাইজ করা যায়, মেডিসিন সম্বন্ধে ধারণা রাখা যায়, বেশি খরচ হয় না মেডিসিন। যারা গরুর খামার করে থাকেন তাদের জন্য একটা ইনফরমেশন বলি, যেটা হচ্ছে পাতাগুলো অতিমাত্রায় মোটা এবং শক্ত করবেন না, কারণ অতিমাত্রায় মোটা এবং শক্ত হয়ে গেলে এই পাতাগুলো গরুর খড়ের মতো হয়ে যায়, পুষ্টিগুণ কমে যায়। অলরেডি খড় হয়ে গেছে। হ্যাঁ, পুষ্টিগুণ কমে যায়, সেক্ষেত্রে পরিমাণে বাড়লেও পুষ্টিটা ঠিকঠাক থাকে না। যার কারণে একটু মধ্য বয়সে, যেটা হচ্ছে যে একেবারে খুব বেশি কচিও না, আবার খুব বেশি বয়স্কও না, এই একটা বয়সে ঘাসগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এটা আমার প্রথম। না কেন? ওইটা হচ্ছে আপনার প্রথম ফার্স্ট গরু? জি। এটা কিনছিলেন 1,70,000 দিয়ে? 1,70,000 দিয়ে। এটা দুধ কত লিটার দিচ্ছে? এটা আমি যার কাছ থেকে নিছি ভাই বলছিল 12 থেকে 13 লিটার। আনার 2 মাস পর পর্যন্ত আমি এই 12 লিটার পাইতাম না, তারও কম পাইতাম। কয় লিটার পাইতেন তখন? 8-9 লিটার পাইতাম। তারপরে সিএফসি প্লাস সংগ্রহ করলাম। সংগ্রহ করার 10 থেকে 15 দিনের মাথায় একটা অভাবনীয় একটা রেজাল্ট পাওয়া শুরু করলাম। আচ্ছা, 14 প্রথম সপ্তাহে 14। আচ্ছা, তারপরে এটার আমি সর্বোচ্চ রেঞ্জে 18 লিটার পাইছি। যার কাছ থেকে আনছি ভাইও বিশ্বাস করে না। এই গাভীর দহন করবেন কখন? গাভী দহন করি বিকেলে, সকালে একবার করছেন। সকালে কয় লিটার পাইছেন দুইটায়? এই দুইটায় সকালবেলা, আজকে সকালে পাইছি হলো 16 লিটার। আচ্ছা, দুইটাই 10-6 16 লিটার। আবার বিকেলে কয় লিটার পাবেন? বিকেলে সেম মার্জিন 16 লিটার। জি। তারপরে দুইটা 32 লিটার পাচ্ছেন এখন। আপনি আমাদের সিএফসিটা খাওয়াচ্ছেন কত বছর ধরে? আমি যখন গরু কিনলাম, কেনার পরে আমি হতাশ হয়ে গেছি। উনি 12 লিটার বইলা দিচ্ছে, আমি 8 লিটার 7 লিটার পাচ্ছি। আমি কিন্তু দানাদার থেকে শুরু করে অতিরিক্ত দেয়া শুরু করলাম। আচ্ছা, কোনোভাবেই কিছু পাচ্ছি না। তারপরে চিন্তা করলাম যে কি করতে পারি। তো একজনে বুদ্ধি দিল যে রেনাডিকেট খাও। আমি খাওয়াইছি। আমি 2 মাস আমি হন্য হইয়া যেটাই বলছে ওইটাই ইউজ করছি। পরে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আপনাদের এই পেজ পাইলাম, দিনারের গরু। তারপরে আমি আনলাম। আনার পরে 1 সপ্তাহ আমি আসলে মোটামুটি হতাশই ছিলাম, আশানুরূপ আমি ফল পাচ্ছিলাম না। তারপরেও জ্বালায় গেলাম 10 দিন। প্রথম সপ্তাহ পরে মোটামুটি 10 দিনের মাথা থেকে 1 লাফে 4 লিটার বাড়ছে। গরু অন্যান্য খাবার দাবারে যে অরুচি ছিল, অনীহা ছিল, সবগুলোই কেটে গেছে। মোট কথা আমার মনে হয় এটাতে ভিটামিন অথবা মিনারেলসের ঘাটতি ছিল, যেটা সিএফসি প্লাসের মাধ্যমে লক্ষ্য হয়ে গেছে। তারপরে 15 থেকে 20 দিনের মাথায় এই গরু 18 লিটার দেওয়াই শুরু করছে। এটা একটা মার্জিন রেখে দিচ্ছে, 4 মাস পর্যন্ত আমি 18 লিটার দুধ পেয়েছি
একটা খামারগুলো আপনারা দেখলাম যে খামারে আপনি যা করছেন যত্নটা খুবই সুন্দর করে করছেন এবং আপনার পরিকল্পনা আমার কাছে মনে হয়েছে যে না এটা সামনের দিনে আগানোর জন্য যে আপনি পরিকল্পনা নিয়েছেন আমার মনে হয় আপনি যেভাবে করতেছেন তাতে আগানো সম্ভব। এবং আপনি আমাদের সিএফসি প্লাস এবং ল্যাকটিভা শুরু থেকে ব্যবহার করেন গরুর খামারের। আপনার কাছে এই দুটো প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন আছে আপনার কাছে? না, কমপ্লেন নাই। কমপ্লেন থাকলে তো আমি ব্যবহার করতাম না। কমপ্লেন থাকলে আমি নিজে টাকা দিয়ে কমপ্লেন কিনবো কেন? হ্যাঁ সেটা তো আমার অবশ্যই পকেটের টাকা দিয়ে কমপ্লেন আমি কেনার তো প্রশ্নই আসে না। না। আপনি যা পেয়েছেন আপনি কি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট, মানে 100% সন্তুষ্ট। সিএফসি প্লাসের ভাই দুধের উৎপাদন আপনি পেয়েছেন সব ঠিকভাবে? দুধের উৎপাদন ঠিক থাকে এক নাম্বার। দ্বিতীয় কথা হলো দুধের ঘনত্ব এবং দুধের কালার। দুধের এই যে আপনি যে চায়ের দোকানে বিক্রি করেন, বাজারে বিক্রি করেন, স্বাদ কেমন পাই? আমি আপনাকে এইটুকু বলি, আমার আশেপাশের মানে বাড়ির মানে মহল্লার বারাটিয়া থেকে শুরু করে কেউ বাজার থেকে দুধ কিনা এখান থেকে নিয়ে যায় আমার থেকে 10 টাকা বেশি দিয়ে আমি দুধ নেই। আমার খাবারের সাশ্রয় হয় সিএফসি এবং ল্যাকটিভা যেগুলো ব্যবহার করতেছেন? অবশ্যই আপনার দানাদারের উপর চাপ কমে। দানাদারের আপনি উপর যে চাপ কমে। আপনি দানাদার চাপ কমার কারণে তো আমি নাইলে তো আমি পারবো কেন, আমি এটা কিনবো কেন? যেখানে আমি সব সময় এই যে খাবার কেনার ক্ষেত্রে যেটাতে প্রোটিন রেট বেশি হবে সেটাই কিনি। প্রোটিনের পার্সেন্টেজ বেশি। পার্সেন্টেজ বেশি, দামের ক্ষেত্রেও চিন্তা করি। নাইলে তো আমি আগাইতে পারবো না। তার মানে অনেক কিছু হিসাবের ব্যাপার আছে। অনেক হিসাব নিকাশ করে আগাইতে হবে। প্রোটিনের পার্সেন্টেজ কোনটায় আছে? হ্যাঁ, প্রোটিন পার্সেন্টেজ যেটাতে ভালো থাকে, দামে সাশ্রয়ী হবে, আমি ওইরকম করতে হবে। তার মানে খাবার আপনার যদি সাশ্রয় করা যায় তাহলে আবার লাভের একটা ব্যাপার আছে। অবশ্যই, নাইলে লাভ করতে পারবে না। এই যে অনেক বড় বড় খামারে আমি দেখি প্রতিবেদন, খামার লসের কারণে সেল দিচ্ছে এই সে। আবার আপনারা নতুন করে শুরু করতেছেন? হ্যাঁ, আমরা শুরু করতেছি। তার তার মানে আমি দেখলাম যে আমি নিজেও দেখছি যে নিজে যদি না করা যায়, নিজের ইয়ার মধ্যে যদি না থাকে, নিজের যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে, এই সেক্টরে আসার দরকার নেই। তার মানে নিজেকে কাজ করতে হবে, নিজেরই কাজ করতে হবে, নিজে গোবর পরিষ্কার করার মন মানসিকতা থাকতে হবে। আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে সিএফসি এবং ল্যাকটিভা দুটো প্রোডাক্টের ব্যাপারে আপনি ওভারঅল যদি একটু বলেন যে আসলে সিএফসিটা আপনার কাছে কেমন লাগে, ল্যাকটিভাটা আপনার কাছে কেমন লাগে, এবং সারা দেশের ল্যাকটিভাটা খামারি যারা শুরু আছে। করলাম 1 মাস হয়, তবে সিএফসি প্লাসের তো আমি ফ্যান, কেননা আমি 2 বছর যাবত একটা মেডিসিনের সাথে নতুন খামারি যারা অনেকে অনেক কিছু বোঝে না, জানে না, তারা কি আসলে সিএফসি প্লাসটা ব্যবহার আমি করতে বলি পারে? সিএফসি প্লাস চোখ বন্ধ করে ব্যবহার করতে পারে। যদি দুধের উৎপাদন যাদের কম, এই যে এই গরুর এত রেঞ্জ আমি এটা পাচ্ছি না, আমার মনে হয় যদি সব মেডিসিন ব্যবহার করে থাকে আর মানে উনি চিন্তা করতেছে এটা সাইডা দিবে, উনি একবার সিএফসি প্লাস ট্রাই করে দেখতে পারে। আমার মনে হয় ভালো ফল হবে। আর ল্যাকটিভার কথা যদি বলি, ল্যাকটিভার কথা 1 মাসে যেইটুকু গেইন করছে, আমি তো এইটাই বললাম যে দিনানেগ্রো যদি টিকে থাকে ল্যাকটিভার উপরে টিকবে। দিনানেগ্রো ল্যাকটিভা আনবিলিভেবল। এখন হইতে পারে যে আমার গরু অথবা অলৌকিক কিছু পাইছে, তাহলে এরকম হওয়া পসিবল না। আমি আরো পালছি। আসলে ল্যাকটিভারও আপনার একটা কাজ আছে এখানে, শুধু যে আপনার গরু এমন না। ল্যাকটিভা খাওয়ানোর আপনি নিয়মিত খাওয়াই যাচ্ছেন এবং খাওয়াই যাবেন, আমরা এই প্রত্যাশা করি। আমি দিনানেগ্রো থেকে যে মানে আপনাদের শুধু প্রোডাক্টের ব্যাপার সেবার না, আমি যখন অর্ডার করি মানে মনে হয় একটা ফোন করার পরে এরপর দিন আমার প্রোডাক্ট চলে আসে। তা একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার সেবার থাকে। মানুষের সব কিছুর ঊর্ধ্বে হলে একটা স্যাটিসফ্যাকশন হয় না, আমার একটা কমফোর্টেবল একটা জীবন থাকা। মানে আমি একটা যে আপনাদের কাছ থেকে পণ্য আরো তো কত আছে না, হ্যাঁ পণ্য আছে, কিন্তু আপনাদের যে হসপিটালিটি আমার কাছে আনবিলিভেবল। এটা এক কথা বিশ্বাস। ধন্যবাদ। আমরা আর দুইটা মিলে আপনি 5 স্টার রেটিং। আমরা চেষ্টা করব আপনাদের এই রেটিংটা ধরে রাখার জন্য, এবং আমরা খামারির কাছে যাই একটা মাত্র কারণে যে তাদের অসুবিধা সুবিধা দুটোই আমরা দেখার জন্য। যদি কোনো অসুবিধাও থেকে থাকে আমরা সেটাও দেখার চেষ্টা করি আর কি। পারভেজ ভাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য, এবং আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল যাতে গরু আরো বাড়ে।